যদি দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান আমাদের বৃদ্ধি করে দিবে। যেমনি ভাবে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে বলা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাল্লাহা ইয়ানজিলুকা ইনদাহু আখিরুল আয়াতুন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যারা কোরআনকে পক্ষে ধারণ করেছে, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যারা কোরআনকে পক্ষে ধারণ করেছে, যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনদেরকে বলবে, এ হাফেজে কোরআন, তোমরা দুনিয়ার ভিতরে যেভাবে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেছো, আজকে কিয়ামতের দিন তোমরা ওইভাবে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। আর জান্নাতের এক একটা সিঁড়ি, এক একটা আয়াত পড়বে, আর একটা সিঁড়ি উপর করে উঠবে, যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে জান্নাতের ওই স্থানেও তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে যে কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে, অর্থাৎ পক্ষে ধারণ করেছে, হাফেজ হয়েছে, শুধু হাফেজ নয়, এই কোরআন অনুযায়ী জীবন বিধান চালিয়েছে, জীবনকে পরিচালনা করেছে, কিয়ামতের দিন তাকে আল্লাহ এত সম্মানিত করবে, আল্লাহ বলে দেবে তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো, যেভাবে তোমরা দুনিয়ায় তেলাওয়াত করেছিলে সেভাবে তারতিল সহকারে তেলাওয়াত করার পরে তোমরা জান্নাতের এক একটা সিঁড়ি উঠবে, যেখানে যে তোমাদের তেলাওয়াত শেষ হবে ওই স্থানে জান্নাতের ঠিকানা হবে তোমাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি সহি শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? আছে। জোরে বলতে আছে না নাই? আছে। কিন্তু একটা উদাহরণ দেই। ছোট একটা বাচ্চা মনে করেন কেবল ওয়ান বা পেলে বা নার্সারিতে পড়ে, যদি কোরআনের জুজদান, যেটা কোরআনকে বেঁধে রাখা হয়, জোড়া কোরআনের গিলাফ যেটাকে বলি, জুজদান বলে, গিলাফ বলে, বা একটা কাপড় বলে, কোরআনকে আবৃত করে রাখা হয়, ওই কাপড়টা যদি পড়ে যায় বা কোরআনকে রেহানের উপর রাখা হয় কাঠের টুকরা, ওই কাঠের টুকরাও যদি নিচে পড়ে যায়, বাচ্চাদের পায়ে লাগে, ওরা এই কমন সেন্স ওদের ভিতরে কাজ করে যে এটা সম্মানিত জিনিস, এটাকে পায়ে লাগানোর পরে এমনি ভাবে রেখে দেওয়া যাবে না, এটাকে সালাম করতে হবে, ঠিক কিনা? সালাম করে কিনা? ভালো ভালো দামি কাপড় মনে করেন, কাপড় কোরআনের কাপড় মনে করেন একেবারে 40 টাকা গজ, কিন্তু আপনি 200-500 টাকা গজের কাপড় যদি আপনার পায়ের সাথে লাগে, রেশমি কাপড়ও যদি আপনার পায়ের সাথে লাগে, কোনদিন কে সালাম করেছে? কথা বলতে হবে, করেছে? তাহলে এই সম্মানটা কেন হলো? কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, তাই ওই 40 টাকার কাপড়কে, কাপড়ের ওই 500 টাকা গজের কাপড় থেকেও আল্লাহ সম্মানিত করে দিয়েছেন, ঠিক না?